ম্যাডাম শুয়ে আছে, আমরা শ্রদ্ধা নিবেদন করছি। তিনি আমাদেরকে একটা কথা বলেছেন, রাজপথে থাকতে হবে। তার মানে উনি বুঝিয়েছেন জনগণের সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে, জনগণের ভাষা বুঝতে হবে, জনগণের জন্য জনগণের হয়ে কাজ করতে হবে, জনগণকে ভালোবাসতে হবে। চ্যালেঞ্জ দুরকম হয়, একটা হচ্ছে আমি রাষ্ট্রীয় দায়িত্ব থেকে রাষ্ট্রীয় দায়িত্বটা কতটা পালন করতে পারছি, আরেকটা জায়গা হচ্ছে আমি যেহেতু দল থেকে এসেছি, দীর্ঘ বছর দলের দায়িত্বে ছিলাম, দলের এখনো দায়িত্বে আছি, সেই জায়গাটা আমি সেই রোলটা কিভাবে প্লে করছি। তো আমার মনে হয় বিগত আন্দোলন সংগ্রামে যেহেতু তৃণমূলের নেতা কর্মীদের সাথে ছিলাম, দায়িত্বশীল জায়গা থেকে কাজ করেছি, এখন দায়িত্বের জায়গাটা একটু বড় হয়েছে, চ্যালেঞ্জ একটু বেশি হয়েছে। তো আগে যেরকমভাবে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের তৃণমূলের কর্মী আমাদের পাশে ছিল, তখনও সকল চ্যালেঞ্জ মোকাবেলায় তারা আমাদের পথটা মসৃণ করে দেবেন। আমি বলেছি যত অনুভূতি, যত উদ্যানে ম্যাডাম মারা যাওয়ার পর আমি একবার এসেছিলাম, স্বাভাবিক থাকতে পারিনি, আমি এই জায়গাটায় আসতেই পারি না। মানে আপনি বুঝেন, বিভিন্ন সময় ম্যাডাম যে জায়গায় দাঁড়িয়েছে তার ডানে বামে দাঁড়াতাম, ধরেন কত হাত দূরে হবে, আপনি যদি ছবিগুলো দেখেন তাহলে দেখবেন কাছাকাছি। আজকে ম্যাডাম শুয়ে আছে, আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এই জায়গাটা কোনোভাবেই সহজভাবে নেওয়ার মতো না। আমি অনেক আনন্দিত, অনেক উচ্ছ্বসিত, এটাতে কোনো ডাউট নাই। দীর্ঘ বছর কষ্টের পরে এই জায়গাটা এসেছি, কিন্তু বুঝতে পারছেন যে এই সবসময় ওনার কাছে কাছে থাকা, আজকে উনি শুয়ে আছেন কবরে, আমি ওর পাশে। ওই জায়গাটা আসলে কোনো কিছু, কোনো প্রাপ্তি দিয়ে ওই জায়গা পূরণ করা যাবে না। দোয়া করি আল্লাহ বাংলাদেশের মানুষের কাছে আজীবন সম্মানিত রাখুন।